ভাবুন তো, আকাশ ছুঁয়ে ফেলা এক বিশাল জাদুকরী গাছ হঠাৎ জন্ম নিল, আর সেই গাছ বেয়ে আকাশ থেকে নামতে শুরু করল ভয়ঙ্কর দানবেরা, যারা শুধু রাজ্য নয়, পুরো মানব জাতিকে ধ্বংস করে দিতে চায়। গল্পের শুরুতে দেখা যায় এক শিশু একটা বই পড়ছে। সেই শিশু লোককথা পড়তে খুব শখ ছিল এবং তার বাবা প্রায়ই তাকে গল্প শোনাতেন। তার সবচেয়ে প্রিয় গল্প ছিল কিভাবে একবার দৈত্যরা পৃথিবীতে নেমে এসেছিল এবং তারা মানুষকেও খেতে শুরু করেছিল। রাজা এরিকের শাসন আমলে যখন এসব ঘটতে লাগলো, তখন রাজা এরিক ভাবলেন, এভাবে চলতে থাকলে মানবজাতি শেষ হয়ে যাবে। তাই তিনি কোনো সমাধান বের করার সিদ্ধান্ত নিলেন। রাজা এরিকের সেনারা এক দৈত্যকে মেরে তার হৃদয় বের করল। সেই দৈত্যের হৃদয় দিয়ে জাদুর সাহায্যে একটি মুকুট তৈরি করা হলো। মুকুট তৈরি করা হয়েছিল রাজা এরিকের জন্য, আর যেই মুহূর্তে রাজা এরিক সেই মুকুট মাথায় পড়লেন, তখনই সব দৈত্যরা তার সামনে হাঁটু বেড়ে বসে পড়ল। যখন রাজা এরিক মারা গেলেন, তখন মানুষজন সেই মুকুট আর বীজ কেউ তার সঙ্গে কবর দিয়ে দিল। এই গল্পটাই জ্যাকের বাবা তাকে শোনাতেন। একই সঙ্গে রাজার বংশধর রানী তার মেয়েকেও এই গল্প শোনাতেন। এরপর গল্প আমাদের নিয়ে যায় 10 বছর পরে। সেখানে দেখা যায় জ্যাক এখন একেবারেই গরিব এক ছেলে। পেট ভরানোর জন্য তাকে নিজের কাছে থাকা ঘোড়াটাও বিক্রি করতে হচ্ছে। ঘোড়া বিক্রি করার জন্য সে বাজারে পৌঁছায়। সেখানে গিয়ে সে দেখে মানুষরা নিজেদের বিনোদনের জন্য নাটক ইত্যাদি করে থাকে। সেই নাটক দেখার জন্য জ্যাকও সেখানে যায়। তখনই তার নজর পড়ে এক অত্যন্ত সুন্দরী মেয়ের দিকে। ওই মেয়েটি আর কেউ নয়, সে ছিল রাজার মেয়ে ইজাবেল। কিছুক্ষণ পরেই কয়েকজন অসভ্য লোক রাজকুমারীকে বিরক্ত করতে শুরু করে। তখন জ্যাক এগিয়ে যায় এবং তাদের সাথে লড়াই করার চেষ্টা করে, যাতে ইজাবেলকে বাঁচাতে পারে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সবাই হঠাৎ সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে। জ্যাক ভাবে, এটা কি আমি করলাম নাকি আমার পিছনে কেউ আছে? তখন সে পিছনে ঘুরে দেখে যে আসলে রাজপরিবারের সৈন্য আর সেনাপতিরা সেখানে রাজকুমারীকে নিতে এসেছে, আর তার জন্যই সবাই হাঁটু গেড়ে বসে পড়েছিল। আর তখন রাজকুমারী চলে যায় তাদের সাথে। এরপর আমাদের দেখানো হয় লর্ড রডেরিককে। রাজা তার মেয়ের বিয়ে রডেরিকের সঙ্গেই দিতে চেয়েছিলেন, কিন্তু রাজকুমারী তাকে একদমই পছন্দ করত না এবং তার সঙ্গে বিয়ে করতে চাইত না। রডেরিক একদিন স্টাডি রুমে আসে এবং দেখে যে ভেতরে সবকিছু এলোমেলো। তখন সে খুঁজতে গিয়ে একটা টবের ভেতর সেই মুকুট খুঁজে পায়, যেটা বহু বছর আগে দৈত্যের হৃদয় দিয়ে তৈরি করা হয়েছিল। কিন্তু একটি জিনিস বই থেকে হারিয়ে গিয়েছিল, আর সেটি ছিল কালো জাদু দিয়ে তৈরি জাদুর বীজ। তাই সে সৈন্যদের আদেশ দেয়, পুরো শহরে তল্লাশি চালাও আর সেই সন্ন্যাসীকে খুঁজে বের করো। এদিকে জ্যাক তার ঘোড়া বিক্রি করার জন্য শহরে এসেছিল। তখনই সেই সন্ন্যাসী এসে তার কাছে বলে, আমি তোমার ঘোড়াটা কিনতে চাই। জ্যাক বলে, কিনতে হলে তো টাকা দিতে হবে। কিন্তু সন্ন্যাসীর কাছে টাকা ছিল না। তার বদলে সে জ্যাককে কিছু বীজ দেয় এবং বলে, এই বীজগুলো আরেক সন্ন্যাসীর কাছে দিয়ে দিও আর তোমার টাকা তুমি পেয়ে যাবে। তখন জ্যাক বলে, বীজের বদলে কি আবার টাকা দেয়? তখন লোকটা উত্তর দেয়, এগুলো কোনো সাধারণ বীজ নয়, এগুলো জাদুর বীজ, এত শক্তিশালী যে পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিতে পারে। এগুলো খুবই দামি, তবে মনে রেখো এগুলো কখনো হারাবে না, এবং সবচেয়ে বড় কথা, এগুলোকে কখনো পানিতে ফেলবে না। তারপর লোকটা জ্যাকের ঘোড়া নিয়ে চলে যায়। বাড়ি ফিরে জ্যাকের কাকা খুব রেগে যায় এবং বলে, এ কি করেছিস? ঘোড়ার বদলে বীজ নিয়ে এলি? ওই সন্ন্যাসী তোকে বোকা বানিয়েছে। রাগের মাথায় সে বীজগুলো নিচে ফেলে দেয়। জ্যাক বীজগুলো আবার কুড়োতে থাকে, কিন্তু একটি বীজ কাঠের ফাঁক দিয়ে মাটির ভেতর পড়ে যায়, যেটা জ্যাক খেয়ালও করতে পারে না। এদিকে তখন বৃষ্টি হচ্ছিল, আর রাজকুমারীও তখন সেখান দিয়ে যাচ্ছিল, কারণ সে রডেরিককে বিয়ে করতে চাইত না এবং রাগ করে প্রাসাদ থেকে বেরিয়ে এসেছিল। বৃষ্টি থেকে বাঁচার জন্য রাজকুমারী আশ্রয় নেয় জ্যাকের কাঠের ঘরে। তখন জ্যাক বুঝতে পারে এ তো রাজকুমারী। তারপর তারা দুজনেই গল্প করতে শুরু করে। তো বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যদি এমন মুভি এক্সপ্লেন ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব আর লাইক দিতে ভুলবেন না। আর তখন বৃষ্টির পানি কাঠের ফাঁক দিয়ে নিচে চলে যায়, আর সেই পানিটাই পড়ে যায় সেই বীজের উপর, যেটা লোকটা বিশেষভাবে নিষেধ করেছিল। এগুলোতে পানি লাগতে দেবে না। পানি লাগতেই হঠাৎ সেখানে একটা বিশাল গাছ গজিয়ে ওঠে। যেহেতু গাছের শেকড় জ্যাকের ঘরের নিচে ছিল, তাই পুরো ঘরটাকেই টেনে আকাশের দিকে তুলে নিতে থাকে, আর রাজকুমারী তখন ওই ঘরের ভেতরে আটকে ছিল। জ্যাক অনেক চেষ্টা করে রাজকুমারীকে বাঁচাতে, কিন্তু কিছু দূর উপরে ওঠার পরে রাজকুমারীর হাত পিছলে জ্যাক পড়ে যায়, আর শেষ পর্যন্ত রাজকুমারী সেই গাছের সাথে আকাশের অনেক উপরে চলে যায়। পরের দিন সকালে জ্যাক জ্ঞান ফেরার পর দেখে তার সামনে দাঁড়িয়ে আছেন রাজকুমারীর বাবা, অর্থাৎ রাজা নিজে। তখন জ্যাক তাকে গতরাতের সব ঘটনা খুলে বলে। রাজার সাথে সাথেই তার সৈন্যদের নির্দেশ দেন, জ্যাককে নিয়ে পড়ে যাও আর রাজকুমারীকে নিরাপদে ফিরিয়ে নিয়ে আসো। ঠিক তখনই রডরিক বলে, আমি নিজে যাব আমার হতে চলা স্ত্রীকে বাঁচাতে। এরপর সবাই মিলে সেই বিশাল গাছে চড়ে উপরের দিকে উঠতে থাকে, কিন্তু পথে রডরিক গোপনে কয়েকজন সৈন্যের দড়ি কেটে দেয়, যাতে তারা নিচে পড়ে মারা যায়। আসলে রডরিকের কাছে সেই জাদুকরী মুকুট ছিল, যার সাহায্যে সে দৈত্যদের নিয়ন্ত্রণ করে পুরো পৃথিবী শাসন করতে চাইছিল। কিন্তু সৈন্যরা তার এই পরিকল্পনার পথে বাধা হতে পারত, তাই সে তাদের আগেই সরিয়ে দেয়।
অল্প কিছুক্ষণের মধ্যেই সবাই পৌঁছে যায় দৈত্যদের জগতে। তবে রড্রিক ছাড়া আর কেউ জানত না যে সেখানে দৈত্যরা আছে। ওখানে পৌঁছে রড্রিক ছুরি দেখিয়ে জ্যাকের কাছ থেকে সেই জাদুর বীজগুলো কেড়ে নেয়, কিন্তু জ্যাক চুপি চুপি একটি বীজ নিজের কাছে রেখে দেয়। এরপর তারা সিদ্ধান্ত নেয় যে 3 জন করে দলে ভাগ হয়ে রাজকুমারীকে খুঁজবে। প্রথম দলে ছিল জ্যাক আর রাজার 2 জন সেনাপতি। তারা রাজকুমারীকে খুঁজতে বের হয়, কিন্তু পথে দৈত্যদের এক ফাঁদে জ্যাক আর এক সৈন্য আটকে পড়ে। ছুরি দিয়ে দড়ি কেটে জ্যাক আর সৈন্য দুজনেই ফাঁদ থেকে বের হয়ে আসে, কিন্তু ততক্ষণই সেখানে এক দৈত্য হাজির হয়ে যায়। জ্যাক পানিতে লুকিয়ে পড়ে আর এক সৈন্য গাছের আড়ালে আশ্রয় নেয়, কিন্তু দৈত্য সেই সৈন্যকে ধরে ফেলে। দ্বিতীয় সৈন্য সাহস করে দৈত্যের ওপর তলোয়ার দিয়ে আক্রমণ করে, কিন্তু দৈত্যর ওপর তার কোনো প্রভাব পড়ে না। এরপর দৈত্য 2 জন সৈন্যকেই ধরে নিয়ে যায়। তবে জ্যাক চুপি চুপি তাকে অনুসরণ করতে থাকে। অন্যদিকে রড্রিক ও তার 2 সঙ্গী এগোচ্ছিল। তাদের মধ্যে একজন ছিল রড্রিকের ঘনিষ্ঠ অনুচর, আরেকজন ছিল রাজার বিশ্বস্ত সৈনিক। কিন্তু রড্রিক বিশ্বাসঘাতকতা করে সেই বিশ্বস্ত সৈন্যটিকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় এবং তার মৃত্যু ঘটায়। তখনই আরেক দৈত্য এসে রড্রিক আর তার অনুচরকেও ধরে ফেলে। আর এর আগেই যেন দৈত্য রড্রিককে মেরে ফেলে, রড্রিক নিজের ব্যাগ থেকে সেই জাদুকরি মুকুট বের করে ফেলে, যেটা রাজা এরিক দৈত্যের হৃদয় দিয়ে বানিয়েছিলেন। মুকুট দেখে দৈত্য থেমে যায়। এদিকে যে দৈত্য 2 সৈন্যকে ধরে এনেছিল সে তাদের নিয়ে তার আড্ডায় পৌঁছায়। পিছু নিতে নিতে জ্যাকও সেখানে এসে পড়ে। তখন সে দেখে ইজাবেলকে বন্দী করে রাখা হয়েছে। সেখানে দৈত্যদের নেতা 2 মাথাওয়ালা এক ভয়ানক দৈত্য ইজাবেলকে বাকিদের সামনে হাজির করে। এরপর আরেক দৈত্য এসে 2 সৈন্যকেও সেখানে আনে। দৈত্য তাদের মধ্যে একজনকে তুলে নিয়ে জিজ্ঞেস করে পৃথিবীতে নামার রাস্তা কোথায়, কিন্তু সৈন্য কিছুই জানায় না। তখন দৈত্য রেগে গিয়ে তাকে খেয়ে ফেলে। ঠিক তখন রড্রিক হাজির হয়। সে মুকুট পরে ফেলেছে, আর সেই শক্তির কারণে সব দৈত্যই রড্রিকের দাস পরিণত হয়। রড্রিকের সামনে সবাই মাথা নত করে। তারপর সে দৈত্যদের বলে, আগামীকাল সকালেই আমরা পৃথিবীতে আক্রমণ করব। প্রথমে ইংল্যান্ড দখল করব, তারপর একে একে সব বড় বড় শক্তিশালী দেশগুলোতে হামলা চালিয়ে পুরো পৃথিবী শাসন করব। রাজকুমারী আর জীবিত সৈন্য তখন রড্রিকের আসল চেহারা জেনে যায়। পরের দৃশ্যে দেখা যায় রাজকুমারীকে খাঁচায় বন্দী করে রাখা হয়েছে। আরেক দৈত্য এক সৈন্য আর শূকরকে রান্না করার জন্য রান্নাঘরে নিয়ে যায়। জ্যাক গোপনে তার পিছু নেয়। সৈন্যকে বাঁচাতে সে একটা ছুরি তার হাতে তুলে দেয় এবং সে উপরে উঠে যায়। যখন দৈত্য সৈন্য আর শূকরটিকে রান্নার আগুনের কাছে নিয়ে আসে এবং রাজকুমারীকে খাঁচা থেকে বের করে কেটে ফেলার প্রস্তুতি নিচ্ছিল, তখন জ্যাক উপরে রাখা ছুরি হাতে নিয়ে লাফিয়ে পড়ে। ছুরিটি সোজা দৈত্যের শরীরে ঢুকে যায় আর দৈত্য সেখানেই মারা যায়। এরপর জ্যাক, রাজকুমারী ইজাবেল আর সেই সৈন্য 3 জন মিলে মাটিতে নামার জন্য সেই বিশাল গাছের দিকে রওনা দেয়। কিন্তু 2 মাথাওয়ালা দৈত্য সেখানে মাটিতে ফেরার রাস্তা আটকে রাখতে এক দৈত্যকে পাহারায় বসিয়ে রেখেছিল। সৌভাগ্যবশত সেই দৈত্য তখন ঘুমোচ্ছিল। এটা দেখে জ্যাকের মাথায় একটা বুদ্ধি আসে। তখন সে একটা বড় মৌমাছির চাক নিয়ে সেই দৈত্যের হেলমেটের ভেতরে ঢুকিয়ে দেয়। কিছুক্ষণ পরে অসংখ্য মৌমাছির কামড়ে বিরক্ত হয়ে দৈত্য ঘুম থেকে জেগে উঠে এবং ব্যথা এদিক ওদিক ছটফট করতে থাকে। শেষে সে নিচে পড়ে যায়। এইভাবে তারা সেই দৈত্যের হাত থেকে রক্ষা পায়। তখন সেই সৈন্য বলে, তোমরা 2 জন নিচে নেমে গিয়ে রাজা এবং বাকিদের রড্রিকের বিশ্বাসঘাতকতার কথা জানাও। আমি এখানেই থেকে রড্রিককে থামানোর চেষ্টা করব আর মুকুট ফিরিয়ে এনে পৃথিবীতে আক্রমণ ঠেকাবো। তাই জ্যাক আর ইজাবেল নিচের দিকে রওনা দেয়। এদিকে নিচে দেখা যায় উপরের দুনিয়া থেকে এক দৈত্য পড়ে মাটিতে এসে মারা যায়। রাজা তখনই তার সৈন্যদের আদেশ দেন, এর আগে যে উপরে কোনো দৈত্য জীবিত নামতে পারে এই বিশাল ঘাট কেটে ফেলার কাজ শুরু করো। সাথে সাথেই সৈন্যরা দিনরাত এক করে গাছ কাটতে শুরু করে। অন্যদিকে জ্যাক আর ইজাবেলও গাছ বেয়ে নিচে নামছিল। পরের দিন সকালে রড্রিক তার দাসে পরিণত দৈত্যদের নিয়ে আক্রমণের জন্য গাছের কাছে আসে। ঠিক তখনই সেই সাহসী সৈন্য রড্রিকের ওপর ঝাঁপিয়ে পড়ে। দুজনেই লড়তে লড়তে ঝর্ণার ভেতরে পড়ে যায়। সেখানে রড্রিককে থামানোর জন্য সেই সৈন্য লড়াই করতে থাকে, আর দৈত্যরা রড্রিককে বাঁচাতে ঝর্ণার উপরের পাথর ভাঙার চেষ্টা করতে থাকে। কিন্তু সৈন্য ছুরি দিয়ে রড্রিকের উপর আক্রমণ করে আর রড্রিক মারা যায়। দৈত্যরা যখন রড্রিকের মৃতদেহকে পানির বাইরে তোলে তখন দেখে সে আর নেই। এরপর তারা মুকুট খুলে বের করে 2 মাথাওয়ালা দৈত্যের আঙুলে পরে নেয়, আর সেই মুহূর্তে 2 মাথাওয়ালা দৈত্য হয়ে ওঠে সব দৈত্যের নতুন সেনাপতি। এদিকে নিচে সব সৈন্যরা যারা গাছ কাটার কাজে লেগেছিল তারা অবশেষে গাছের শেকড় কেটে ফেলতে সক্ষম হয়। গাছ দুলতে দুলতে ভেঙে পড়তে শুরু করে। এটা দেখে সেই সাহসী সৈন্য গাছে লাফিয়ে ওঠে এবং গাছের সাথে সাথেই মাটির দিকে নামতে থাকে। এদিকে জ্যাক আর ইজাবেলও গাছ বেয়ে নামছিল। হঠাৎ গাছ ভেঙে পড়তে শুরু করে। দ্রুত নিচে নামতে গিয়ে তারা প্রায় পড়ে যাচ্ছিল, কিন্তু জ্যাক ইজাবেলকে ধরে গাছের একটি ডালের সাহায্যে মাটির কাছাকাছি পৌঁছে নিরাপদে নামিয়ে আনে। গাছ পড়তে পড়তে রাজপ্রাসাদের দিকেই এসে পৌঁছায়। সেই সৈন্য গাছ থেকে লাফিয়ে প্রাসাদের বাইরের খালে পড়ে বেঁচে যায়। রাজা তার মেয়েকে জীবিত দেখে অত্যন্ত খুশি হন এবং সৈন্যদের নিয়ে প্রাসাদের ভেতরে ফিরে যান। অন্যদিকে উপরের দৈত্যদের নেতা গাছ ভেঙে পড়ে যাওয়ায় প্রচণ্ড রেগে যায়। তখন সে
রড্রিকের কাছ থেকে পাওয়া সেই জাদুর বীজগুলো খুঁজে পায়। রাগের মাথায় সে সেগুলো পানিতে ছুঁড়ে ফেলে, আর সঙ্গে সঙ্গেই সেই বীজগুলো অঙ্কুরিত হয়ে বিশাল গাছের রূপ নিতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সেই গাছ গজিয়ে ওঠে, আর সেগুলো দিয়ে দৈত্যরা আবার পৃথিবীর দিকে নামা শুরু করে। এদিকে জ্যাক তার ঘোড়া নিয়ে বেরোচ্ছিল। হঠাৎ সে আকাশ থেকে সেই গাছের সাথে দৈত্যদের নেমে আসতে দেখে সে ঘোড়া ছুটিয়ে রাজাকে সতর্ক করতে যায়, কিন্তু ততক্ষণে দৈত্যরা মাটিতে নেমে এসে আক্রমণ শুরু করে দেয়। তারা রাজা আর সৈন্যদের ধাওয়া করতে থাকে। সেনাপতি সাথে সাথে সৈন্যদের নিয়ে প্রাসাদ রক্ষার প্রস্তুতি শুরু করে। প্রাসাদের বাইরের খালে তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়। সবাই ভেতরে ঢোকার পর দরজাও বন্ধ করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু দৈত্যদের নেতা লাফ দিয়ে দরজা বন্ধ হতে বাধা দিতে চায়, কিন্তু সৈন্যদের প্রচণ্ড আক্রমণের কারণে সে আগুনের খালে পড়ে এবং দাউ দাউ করে পুড়তে শুরু করে। কিন্তু সেই দৈত্য পানির ভেতরে ডুবে গিয়ে প্রাসাদের ভেতরে ঢোকার একটা গোপন রাস্তা খুঁজে পায়, তাই সে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করতে থাকে। অন্যদিকে বাকি দৈত্যরা প্রাসাদের দরজা ভাঙার জন্য চারদিক থেকে চাপ দিতে থাকে। এদিকে প্রাসাদের ভেতরে সব সৈন্যরা দরজা রক্ষা করার কাজে ব্যস্ত। তখন রাজা ইজাবেলকে বলেন, তুমি জ্যাককে সঙ্গে নিয়ে যাও আর প্রাসাদের উপরে থাকা লাইট জ্বালিয়ে দাও, যেন সারা বিশ্বের রাজারা বুঝতে পারে আমরা বিপদে আছি। তারপর রাজকুমারী গোপন রাস্তা দিয়ে জ্যাককে নিয়ে প্রাসাদের সভাকক্ষে পৌঁছে যায়। ঠিক তখনই দৈত্যদের নেতা হাজির হয় এবং দুজনকে মারার জন্য আক্রমণ করে। জ্যাক আর ইজাবেল তার আক্রমণ থেকে বাঁচতে পালাতে থাকে, কিন্তু হঠাৎ দৈত্য ইজাবেলকে ধরে ফেলে এবং তাকে খেয়ে ফেলতে যাচ্ছিল। তখন জ্যাক অস্ত্র তুলে নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু দৈত্য জ্যাককেও ধরে ফেলে এবং তাকেও খাওয়ার চেষ্টা করে। ঠিক তখনই জ্যাক তার কাছে থাকা সেই জাদুর বীজ দৈত্যের মুখে ছড়ে দেয়, আর মুহূর্তের মধ্যেই বীজ অঙ্কুরিত হয়ে বিশাল গাছে পরিণত হয়, যা দৈত্যের শরীর ভেদ করে বের হতে থাকে। এতে দৈত্য টুকরো টুকরো হয়ে মারা যায়, আর সেই দৈত্যর কাটা হাত গড়িয়ে জ্যাকের সামনে পড়ে। এদিকে সব দৈত্য মিলে দরজা ভেঙে প্রাসাদের ভেতরে ঢুকে পড়ে এবং সবাইকে আক্রমণ করতে এগোতে থাকে। কিন্তু ঠিক তখনই দেখা যায় আকাশ পর্যন্ত উঠে যাওয়া সেই জাদু গাছ প্রাসাদের উপর ছড়িয়ে পড়ছে, আর হঠাৎ সব দৈত্য তাদের অস্ত্র ফেলে হাঁটু গেড়ে বসে পড়ে। কারণ জ্যাক তখন এরিকের সেই জাদু মুকুট পরে তাদের সামনে হাজির হয়েছে, আর মুকুটের শক্তিতে সব দৈত্য জ্যাকের দাসে পরিণত হয়েছে। এরপর জ্যাক আদেশ দেয়, তোমরা সবাই নিজের জগতে ফিরে যাও। দৈত্যরা বাধ্য হয়ে নিজের জগতে ফিরে যায়। তারপর সেই বিশাল গাছ কেটে ফেলা হয়, যাতে আর কখনো কোনো দৈত্য পৃথিবীতে এসে আক্রমণ না করতে পারে। এবং এখানেই এই ছবির গল্পের সমাপ্তি ঘটে। ভিডিওটা শেষ করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট। ইউটিউব অ্যানালিটিক্স থেকে দেখলাম আমার 93% চিরচেনা দর্শক ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি। যদি আমার এই এক্সপ্লেনেশন আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে আরও নতুন নতুন মুভির গল্প নিয়ে আসতে অনেক উৎসাহ দেয়।